যা যেখানে রাখা দরকার সেটা সেই জায়গায় ব্যবহার কর। টুপি যতই কম দামি হোক, কোথায়? জোরে বলেন। জাঙ্গিয়ে যদি 5,000 টাকা দিও কেনেন, অকোন জায়গা সবাই ব্যবহার করবে, লজ্জায় মরে যাচ্ছে। জাঙ্গিয়ে ব্যবহার করে কোন জায়গা? টুপি যেটা মাথায় থাকবে তার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত না? টুপি কিনছে 3 টাকায় দিয়ে, জাঙ্গি কিনছে 300 টাকায় দিয়ে। কত বড় বেইনসাফি! আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে দামি পোশাক হবে টুপি। সবচেয়ে দামি পোশাক কি? মাথার উপরে থাকে। মাথা মানে হেড, হেড মানে সবার শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠর উপরে যে থাকে তার দাম 3 টাকা। সারা বছর বরিয়া জাঙ্গিটা সপ্তাহে 2 বার দই, মুজোজুরা 3 বার দই, অথচ টুপি ধুতি সবাই পায় না। টুপি তিলে ভরিয়ে কুলুবাড়ি টুপির মতো তেল ছেটে গন্ধ হয়ে গেছে। তাই মাথায় দিয়ে শুক্রবারে মসজিদে এসে মুসল্লি একজন পিছনে, কাকা কাকা আপনি ফাঁসে যান। এই তোর বাপের মসজিদ, ফাঁসে যাবো? কয় টাকা দিয়ে থাকিস মসজিদ? হ্যাঁ, জায়গা আমার, টাইলস কিনে দিয়ে আমার, ছাদের টাকা সব আমার দিয়া। বেয়াদব কোথাকার। আমি মসজিদে পিছনে তোর বাপ পাশ পেয়ে যায়। না কাকা আপনার টুপিতে মুতির গন্ধ করছে। পরে শুয়ে দেয় যে সত্যি মুতির গন্ধ। আরে মনা হইছে, গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে থুয়ে দিয়েছিলাম টেবিলের পর, এই টুপি তোর চাষি সে তোষকের তলে থুইছে। মেয়েটা মুতে দিয়েছে মনে সব ওই টুপির ফলে। বিটিকে জ্বালাই নামাজ পড়ার কায়দা নেই, এত সব বিটিকে। সারা সপ্তাহের মধ্যে টুপির খবর নেই না। মহিলা তো বাঁচাইছে না, টুপি চালিয়ে যেত রাস্তাঘাটে, সে ধরে তোষকের তলে খুঁজে থুইছে। যখনই বেকায়দায় পড়ে যে এক শ্রেণী পুরুষ আছে রাস্তাঘাটে মাইর খালি, সেই মাইর শ্রদ্ধায় বোর ফিটির করতে বিশাল বাহাদুর। বৌরিয়ার মার চিনিস আমরা দেশের পাইছো, দেখাই ছাড়িয়ে দেবো। মাইর খাইছে রাস্তায় ভুলা মানে আকাম করে, নিজের দোষ হয়। বিটিকে ওই বিটিকে জ্বালাই বসছি দিয়ে আসার কাজে টুপি দিয়েছে তোষকের তলে। কে তোষকের তলে? তবে কথা থাকবে তোমার পকেটে, 5 ওয়াক্ত নামাজের ব্যবহার হবে, ঠিক না? আল্লাহু আকবার। টুপি যত দামি হোক, কম দামি হোক, মাথায় জাঙ্গে যত বেশি দামি হোক, বাসায়। যদি কিনার সময় ভুল করছেন, টুপিটা বেশি দাম হওয়া দরকার ছিল, ভুল করে জাঙ্গি বেশিটাই দিয়ে কিনছি, যাগ্য কিনা ভুল হলিও ব্যবহারের সময় ঠিক করে করবানি। জাঙ্গি মাথায় দিয়ে নামাজে দাঁড়াইছে, আদবের খেলাফ না? আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হর জাকে খাহি আয় খুদা খাহে মে তৌফিক আদব বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রাব। ও যুবক, রাস্তা দিয়ে যখন চলবা, মোটরসাইকেলে চলবা, বাইসাইকেলে চলবা, পায়ে হেঁটে চলবা, মুরব্বীদের সম্মান করে চলবা। লোকজন দেখছো ও জায়গা তুমি মোটরসাইকেলটারে আরো পিক আপ মাইরা বাড়াই দিয়ে একেবারে ধুলো ধুলো করে চলে যাইবা, বেশি দূর যাতে পারবা না। এই বুড়ো কয়জনের যদি কষ্ট হয়, ওরা যদি লম্বা একটা হাই ছেড়ে আহ কার বাসুর রে বলার সাথে সাথে বাসুরটা ওই রাস্তার মোড় ঘুরতে না ঘুরতে বালির ট্রাকের সাথে লাইগা খালের মধ্যে চলে গেছে। বাসুরটা মোটরসাইকেল খান চাকার সাথে ফেসাই গেছে, মাথাটা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। বেয়াদবি করার সাথে সাথে বুড়ো বদদোয়া করছে। ওই সময় আল্লাহ কলম নিয়ে বসে আছে বদদোয়া লেখার জন্য, আর বদদোয়াটা কবুল হয়ে গেছে। বেশিক্ষণ লাস্টিং করতে পারবা না, কাজেই সাবধান থাকবা, সতর্ক থাকবা। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হর জাকে খাহি। কোন নেতার প্রয়োজনায়, কোন বড়কের হুকুমে আমি বেয়াদবি করিব? জোরে বলেন করিব? যার কবরে শহীদ আল্লাহ তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আর একজনের মাথায় চড়ানো হবে না। যার যার জবাব তাকেই দিতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মাসটার নাম রজব মাস। কি মাস? কি মাস? এখন থেকে 7 মাস দামি। চলতি মাস দামি এক কারণে, শাবান মাস দামি আর এক কারণে। সাইয়্যিদুশ শুহুর আমাদের এই এটা অদবের খেলা। তুমি যদি বলতে পারো একটা দলিল দিয়ে যে একটা ছবিতে একটা নেকি হবে, তাহলে আমি দাঁড়াই থাকি, তুমি রাজদত্ত লো। পরিষ্কার হাদিস, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুল আও কালব। তাসবির সূরাত ছবি বিলকুল হারাম। যে ঘরের ভিতরে ছবি থাকবে, বাপের ছবি হোক, নেতার ছবি হোক, পীরের ছবি হোক, ওই ঘরের ভিতরে কের মৃত্যু হলে রহমতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা তার জান নেবে। আর আযাবের ফেরেশতা যদি জান নেয়, তার জানটা মুখের দিক দিয়ে বের হয় না, পিছনের রাস্তায় দিয়ে মলদারের মধ্যে হাত ঢুকাইতে জান ওই পাশে নিয়ে যায়, তার কলেমা নসিব হয় না।
হুজুর বলছে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রবকে রব বলে টিকে থাকতে পারলে তোমার জান নিতে আসবে রহমতের 500 ফেরেশতা। কত? 500 ফেরেশতা। ওরা স্বাগতম জানাবে, অভয় দেবে, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু। কিন্তু যদি ঘরের ভিতরে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। আমরা মোহাম্মতের ঠেলায় অনেক সময় বুরাকের ছবিও ঘরে রাখে, বুরাকুন নবী, কেমন যেন জিবরাইল চলে আসতেছে, তুই মরলি তোর জান নেবে আযাবের ফেরেশতা। আর যে লোক যে বাড়ি অনর্থক ফালতু কুত্ত থাকে, ওই বাড়িও রহমতের ফেরেশতা আসে না। দেখেন 3 প্রাণী আজান শুনলে সহ্য করতে পারে না, ডাকতে থাকে। তার মধ্যে রোল নাম্বার 1 কুকুর, আজান শুনলে ঘেউ ঘেউ করতে শুনছেন না, ঠিক আছে না? 2 নম্বরে গাধা, আমাকে দিক তো গাধা নাই, আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ, কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ। ও যখন ডাকে জিহ্বে বেরোয় শ্বাস টানতীয় শব্দ, ছাড়তীয় শব্দ, আজান শুনলে ওর পুলক চেতে। 3 নম্বর আজান শুনলি গায়ে জ্বালা ধরে বেহায়া দাইয়ুস মহিলাদের, যারা ঝগড়াটিয়ে, আগে বারে তেমন ঝগড়া না, যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে, ওকে গায়ে জ্বালা ধরে। আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহ তো কি বলছি, এ মাসের নাম হলো রজব মাস। এর পরের মাস না, যা বলতে যে শরীর গেছি, কুত্তর সাথে কি থাকে? শয়তান থাকে। যে বাড়ি কুকুর থাকে ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে না। আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা। আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছাড়িয়ে দেন যে কুত্তো, আমি তো জাতি সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরে নিয়ে গিয়ে ওই কুত্তরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছেন, ও যাই হরিণ একটা মাই দিয়ে কামড়াইয়ে গাছ ধরে কান ধরে ছেঁচাতে নিয়েছে, বাড়ি কিন্তু আসতে মরে গেছে। ওই হরিণ রে আর জবাই দেওয়া লাগবে না, আপনি সুলি কুটে খাতে পারবেন না, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মুআল্লাম। এ কুত্তো নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্তো দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলেরে হাত ধরে আটে, আর কুত্তরে গলার সাথে মুখ মিশিয়ে নিয়ে কলেরি আটে। দেখছেন না কুত্তর এই কি যত্ন, ছেলে মেয়েরা আলাদা খাতি যায়, কুত্তরে সাথে বসাই খাওয়ায়। কুত্তো কোলে ঘুমায় থাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় নেকেট, এত বড় ফালতু। একজনের সবসময় সাথে কুত্তো একটা রাহে, তোর সাথে সবসময় কুত্তো, শুনিস নি হুজুর কি কইছে, যে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, কইছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তোর সাথে রাখে, মরার ভয়তে কুত্তোর সাথে রাখিস কেন? কইছে আজরাইল ফেরেশতা না, কুত্তোর সাথে থাকলে তো আসবে না আমার মারতে। তো তোর কুত্তো এটা দিন নতুন দেখতেছে, আগের ডাকো, কয় যে বছর 2 আগে মরিয়ে গেছে সেটা। সে কুত্তরে মারলো কিটা? সে কুত্তো মাতিও তো ফেরেশতা আইছে, আজরাইলই মারিয়ে গেছে। কয় যে ফেরেশতা কুত্তো মারে, সেই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতা রাতে মার খাবি না, তুই মার খাবি কুত্তো মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্তো মারে না, নসিমনে কুত্তো মারে। কতক্ষণ না নসিমনে কুত্তো মারে বেশি, তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দুলাই দেবে শয়তান। ছবি কখনো করবা না, শোনা, ছবির ভিতরে যারা ছবি করবা, আনন্দের ছবি করবা, কয় যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝে বেড়ে, ও জায়গায় আমাদের প্রশ্ন জবাব নাই। বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায়, চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি ফুগড়ি পাই দিয়ে রেন্দে বসাই, আব্বা একটু ডাটে সাটে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখবো। বাপে ওই ডেকে সমর্থন করে খুব পোজ দিয়ে বইছে, ফেঁকা ধরে এরকম বইছে, বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে বসে ভাষণ দিচ্ছে রেসকোর্স ময়দানে। বাস যতদিন এই ছবি ঘরে থাকবে অতদিন পর্যন্ত বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আর যে ছবি করেছ, কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, জান দেওয়ার ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো, যদি মুসলমান হয়ে থাকো। চলতি মাসের নাম রজব মাস, কি মাস? সামনের মাসের নাম শাবান মাস, তারপরের মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, 3 মাস দামি। এরপরে হজের মাস 3টা, শুরুল হজ সালাসা, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস হজের। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস আসতেছে মুহররম মাস।
এই পরপর 7টা মাস একটা এক একটা কারণে দামি। চলতি মাস হলো দামি একটা শিক্ষা সফরের কারণে। এখন দেখতেছি সারা দেশে শিক্ষা সফরে পোলাপান দৌড়দৌড়ি করতেছে, কেউ কক্সবাজার যায়, কেউ কুয়াকাটা যায়। গতকালকে দেখলাম ফেসবুকে সার্চে চরমনার ভক্তরা ওনরা দল বল জুইটা ভিসা করতেছে, আমি ইসে যাবে মালয়েশিয়া যাবে শিক্ষা সফরের জন্য। এই মাসগুলো এই সময় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে মানুষে ভ্রমণ একটু বেশি করে। আমাদের সামনে নগদের পর একটা শিক্ষা সফর আসছে, আর একটা শিক্ষা সফরের কিচ্ছা আমি আপনাদেরকে শোনাইব। যেই সফরে কিছু শিখা যায় ওই সফরের নাম শিক্ষা সফর। কথা কোন ঠিক না? যেই এবার শিখার জন্য দুই রকম আছে, ভালো কিছু শিখা যায় আর খারাপ কিছু শিখা যায়। ভালো শিখলে তার নাম সুশিক্ষা সফর, আর যার ভিতরে খারাপ কিছু শিক্ষা দেয় তার নামে কুশিক্ষা সফর। আমি ওই পাশ থেকে সদরপুর মাহফিল কইরা রাতের বেলা থেকে সকাল বেলা আসছি, বেলা 9টা 10টার দিকে আসছি। সে সময় আমার গাড়ি ছিল না, আজ থেকে 15-16 বছর আগে ভাঙ্গার মোড়ে আসছি। তখন আইসা কমফোর্ট গাড়ির অপেক্ষা করতেছি, ফোন নাম্বারে যোগাযোগ করছি সুপারভাইজারের সাথে, হুজুর এই তো ফরিদপুর আসছি, অপেক্ষা করতেছি। ওনরা আসার আমার গাড়ি কমফোর্ট আসার আগে দেখি দক্ষিণ দিক থেকে বরিশাল রুট থেকে দুইটা বাস আসছে। গাড়ি আইসা ভাঙ্গার মোড়ে সাইড করে দাঁড় হইছে, গাড়ির সব যাত্রীকে নামাই দিছে। দেখলাম যাত্রীর কোয়ালিটিরা স্কুল হাই স্কুল স্টুডেন্ট সাইজ হবে, 15, 16, 17, 18 এর মধ্যে বেশিরভাগ বয়স। ছেলেও আছে মেয়েও আছে, ছেলেদের মেয়েদের এভাবে গাড়িটা দুইটা গাড়ি ভরা। নামাই দেওয়ার পরে যার যার সম্পর্ক অনুযায়ী জোড়া তৈরি করে নিল সুন্নতি কায়দায়। তবলিগির মধ্যে জোড়া বেঁধে দেয় না, দেখছেন তবলিগি দুইজন সম্পর্ক করে দামি সাথে আপনারা দুইজন একসাথে চলাফেরা করবেন না। ওরা ওই জায়গায় জোড়া তৈরি করে নিয়েছে নিজ ইচ্ছা মতো, এটা আগে ঠিক আছে আর কি। এবার ছেলে মেয়েরা চলে গেল একদিক, ছেলেরা প্রথম দায়িত্ব পালন করলো, যে ওজিফার জন্য নামছে দাঁড়ায় দাঁড়ায় সব পেশাব দাঁড়ায় পেশাব শুরু করে দিয়েছে। মেয়েরা দেখতেছে, ছেলেরা দেখতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, ওদের কোনো দোষ না। মাস্টার সব কয়জন দাঁড়ায় গেছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট কুচা দাঁড়িয়ে এলো এক হুজুর, উনি এলো হুজুর মাস্টার, উনি শুধু বসে পেশাব করছে। আমি তো ওইগুলো খুঁজি, দেখি আদা পাকা আদা কাঁচা দাঁড়িয়েওয়ালা একটা মুরব্বী সাইজের লোক, উনি একেবারে কিবলা মুখিয়ে দাঁড়াইছে, চেনটা নিয়ে কিবলা মুখিয়ে দাঁড়ায় পেশাব করতেছে। ছাত্রীরাও চোখের আড়ে আড়ে দেখতেছে, ছাত্ররাও দেখতেছে। আমি এক নজর দেখে আর এক দিক নজর ফিরে বসে রয়েছি। হুজুর মাস্টার যখন পেশাব সাইরে আসছে, আমি বলতেছি ভাইরে আপনারা কারা কোন জায়গা থেকে আসছেন? আমরা রাজবাড়ির দল, আমরা গেছিলাম কুয়াকাটা, আমরা হাই স্কুলের টিম ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গেছিলাম। আমরা বললাম আপনারা এই কজনকে মাস্টার কয়? হ। আর এরা সব ছাত্রছাত্রী। ওই মুরব্বী কেডা? কয় উনি আমাকে হেড স্যার, ইমামতি হচ্ছে কিবলামুখী দাঁড়াই। আমি বললাম এর নাকি নাম আপনাদের শিক্ষা সফর? আরে স্কুল থেকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখাইতে পারেন না, তাই শিখের জন্য রাস্তায় আসছেন, কুয়াকাটা গেছেন, কক্সবাজার গেছেন, ও জায়গা যে সাইরা দেশে নারী আর পুরুষ যুবক যুবতী ফাঁকা জায়গায় যে ছাতির তলে বসে বসে দুইজনে সুরভ হাতে আমস্ক করে, উনির সাথে মুখ মিশিয়ে দেয়, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাম এই বলে দোয়া কুনুত পড়ে, কলেমা জিকির করে। কি করে? আব্বাও জানে মাও জানে। হে আমার এলাকার আব্বা মা গার্জিয়ান যারা আছো, ছেলে মেয়ে স্কুল থেকে শিক্ষা সফরে যায়, তুমি যদি সাথে না যাও যাইতে দিবে না তোমার মেয়েটাকে। তুমি মসজিদে বসে জিকির করবা, আর তোমার মেয়ে ওই জায়গা যায় তসবিহ টিপে জিকির করবে, তুমি এই জায়গা বসে তাবলীগ করবা, আর তোমার মেয়ে কুয়াকাটা, তোমার ছেলে কুয়াকাটা যাইয়া সফর করবে। তুমি মসজিদে বসে যত নেকি কামাই করবা সব তোমার সন্তানরা খেয়ে ফেলবে, একটুও তোমার আমলনামায় জমা হবে না। আল্লাহ কয় বের হ, মসজিদ থেকে বের হ, যাই ওই শয়তানগুলোকে আগে ঘরে ঢুকা, কোনটা কোন জায়গা গেছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। রাখালকে যেমন গরুর দায়িত্ব দিয়ে ছেড়ে দেন, যাও ঘাস খাওয়াই নিয়ে আসো, সন্ধ্যাকালে রাখালে গরুগুলো আনলে আপনি গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে বুঝে রাখেন, গোয়াল ঘরের ভিতরে যে দেখেন 1 নম্বরে ঘাস ঠিক মতো খাওয়াইছে কিনা, 2 নম্বরে গণনায় সংখ্যায় ঠিক আছে কিনা, খবর নেন কি নেন না। আরে ষাঁড়টা পাইলাম, বলদ গরু 2টো পাইলাম, ষাঁড়টা পাইলাম, গাইটা পাইলাম, 4টেই পাইলাম, কিন্তু ছোট দুধের বাছুর ডাকো, এই দুধের বাছুর তালাশ করে পাচ্ছে না। এবার রাখালটা কি করে? এবার বাছুর কো, আচারের বারে তৈরি দেখতেছি না, তালাশ করে পাচ্ছি না। রাখালটা ভাত খাতে দেবেন? হেরিকেন ধরাই দিয়ে রাত্রি নামাই দেন, বেরিয়ে
বাসুর না নিয়ে বাড়ি আসবি না, যদি না আসিস তাহলে কালকে তোরে বেশি বাসুর কিনবো। শয়তান, বলবেন কি বলবেন না? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ও আমার আব্বারা, যারা আব্বা হয়েছেন, কিয়ামতে সব আব্বাকে ডাইকে বলবে, এ তোমার ফ্যামিলির সদস্যদের হিসাব দাও। বউকে এই যে, মাইয়াকে ওই যে, ছেলেকে ওই যে, নাতিকে এই যে, সবগুলো দেখাইছো। একটার মাথায় টুপি, একটার মাথায় পাগড়ি, একটার মুখে দাড়ি, একটার গায়ে বোরকা, সবগুলো মোটামুটি ভালো। লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছোট মেয়ে সকিনাকো। আল্লাহ শিক্ষা জবরে গেছিল কুয়াকাটা, পরে আসি নেই। এলাকায় বেরিও, হেরিকেন নিয়ে বেরিও, পুরো মাঠ তালাশ কর, সকিনে ছাড়া তুই আসতে পারবি না। কুল্লুকুম রাইট। মসজিদে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একজনে ইল্লাল্লাহর কেন না হে লাগিয়ে সিতে পড়ি গেছে। ঠিক ওরে কা ইল্লাল্লাহ, ওরে কা ওরে আল্লাহ। আগে ওই যে পায়াটি আছে যত মনে আছে মুরব্বীরা, বোম্বাই আজি ছিলেন, বোম্বাই আজি, বোম্বাই আজি। আমি মনে হতাম যে মোটা সোটা বলিয়ে বোম্বাই আজি, পরের ব্যাখ্যা শুনছি না, পায়ে হেঁটে হজে যাইতে হতো। তো হাইটে জাতি জাতি বোম্বে পর্যন্ত, ইন্ডিয়ার বোম্বে যাইয়ে পয়সা করিয়ে শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওইতে ফিরে আসতো। এর নাম হলো বোম্বাই আজি। মক্কায় যার আগে বোম্বেতে ফিরে আসলে বোম্বাই আজি। বাংলাদেশে এক হাজি সাহেব, মোটা সোটা ওজন, উনি হজে যাচ্ছে। তো এই বাংলাদেশের টুর তো যেভাবে পারে গেছে, ইন্ডিয়ায় যে বাস বাস শুরু হয়েছে, তো লোকাল বাসে উঠছে রাস্তাঘাটে। এখন তো সারা দুনিয়া জুড়েই হাই কোয়ালিটির। তো সে সময় ভাঙ্গাচোরা রাস্তা, বাসের ভিতরে ভিড়, হাজি সাহেব উঠছে ব্যাটিং বোর্ডিং নিয়ে, সিট পাচ্ছে না, মোটা মানুষ ঢিলি পড়ে যাচ্ছে। এক হিন্দু সাধু, উনি সিট পাইছে বসছে। তো এই সাধু জিজ্ঞেস করছে, বাবা কাহা জানা হয়, কোন জায়গা যাবেন? আয় হজ করনে কে মক্কা যা রাহা হুঁ। তো হিন্দুরা যদিও, হিন্দু মুসলমান আলাদা, তবে একজন মুসলমান যদি মক্কা মদিনার কথা বলে, অনেক হিন্দু কিন্তু খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ বলতেছে, বাবা সিট নেই মেলা, মাই তো মাই ভি মাজুর হো, আমিও তো অসুস্থ, সিট যে আমি ছেড়ে দিয়ে আপনারা দেবো তা তো পারতেছি না, তো মেরে গোদ পে बैठ যাও, আমার কোলে বসেন। বসাইছে কোলে। এবার গাড়ি চলতেছে। হাজি সাহেব তো সেই রকম প্রায় 100 কেজি ওজন। বাসে যখন ভাঙ্গা যায় যেরকম ধাক্কা মারি পড়ে, হাজি সাহেব ওই সাধুর কোলের পর, সাধুও মোটা সোটা, ফোম বাপ মোটামুটি আছে, স্পিরিং করতেছে, খুশিতে জেকের করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। প্রত্যেক জাকিতি শুকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর সাধু তলেতে কয়, হরি কৃষ্ণ কষ্ট পাই, হরি কৃষ্ণ। বলি কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। ভাই এটারে কুয়াকাটা ছাড়িয়ে দিয়ে, শিক্ষা জবরে ছাড়িয়ে দিয়ে, যদি ইল্লাল্লাহ হক মক্কায় যাও। আর ভাষাজনের কেনু লেগে সে পায় চিৎকার মেরে ওঠে, তাড়াতাড়ি ঘরে ঢুকাও, শিক্ষা সফরে দিক তাকান। এর নাম শিক্ষা সফর নয়। কুয়াকাটা বিশ্ববিদ্যালয় নাই, কুয়াকাটা হাই স্কুল নাই, কলেজ নাই। তোমরা যাও সারা জীবনে 2 বার, আর আমি বছরে 10 বার যাই। একটা পয়সা আমার খরচ হয় না, আমি বরের ভাতে বাগুন দিয়ে খেয়েছি। ওরা আমার ডাটের সাটের গাড়িতে যত্ন সত্য করে নিয়ে আরো বগের করে টাকা দিয়ে দেয়। সব চিনি, কোথায় কি আছে বাংলাদেশের। 4 দিন আগে আইছি জাফলং এতে, যেই জাফলং তোমরা জীবনে অনেকে শুনেছো, যাও নাই। আল্লাহ রাস্তে বিমানে নিয়ে, বিমানে পাঠাই দিয়েছে, জাফলং গেছি। জাফলং সব দিকে আসছি, কোথায় কি আছে, শিক্ষার কিছুই নাই। তবে আল্লাহ পাক বলেন, কুল সিরু বিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। হে নবী, উম্মতকে বলে দাও, সিরু ফিল আরদ, আল্লাহর জমিনটা ঘুরে দেখো, খোদার কুদরত সব জায়গায় বিস্তৃত আছে, দেখবার, শিক্ষা গ্রহণ করবা। যাও তুমি দেখো, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিমিন। আরে ট্রান্সজেন্ডার ওলাদের সাথে কি আচরণ করছি, যা দেখে আয়। জলদান যা, ট্রান্সজেন্ডার নারী পুরুষ সহ সমকাম, নারীরা সমকামী, পুরুষরা সমকামী করার কারণে কি বিচার আমি করেছি অপরাধীদের উপরে। যা যে দেখে আয়, জলটান যা দেখে আয়। এমন একটা সাগর বানাই দিয়েছি, যেই সাগরের পানি 1 কেজির ভিতরে 800 গ্রাম লবণ, বিষের মতো তিতা পানি। এই পানিটা কোত্থেকে আসলো, সাগরটা কিভাবে হইল? কমে লুতের আবাসস্থান ছিল এইটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাগ্নে লুত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আর ওই সময় বেশ কয়েকজন নবী ছিলেন। নবীরা আঞ্চলিকভাবে দায়িত্ব পালন করতেন। ওনার ভাগ্নে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছে, তুমি তোমার কওমরে সোজা করো। আমার দিকে ওনার কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, সমকাম, পুরুষে যৌন চরিতার্থ করা।
যেটা বলতে ঘৃণা লাগে। বর্তমানে এটাকে সাংবিধানিকভাবে রুচিশীলরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে বিধায় আমাদের মুখে এগুলো এতদিন শোনেন নাই, এখন না বলে পারতেছে না, প্রতিবাদ করার দরকার, তাই বলতেছি। কুত্তটা আর একটা কুত্তর সাথে একাম করে না, শুয়ারেও শুয়ারের সাথে করে না, ষাঁড়ের সাথে করে না। এগুলো আল্লাহ পাক তাদের ভিতরে বিবেচনা দিয়েছে। পুরুষরা নারীদের সাথে করে, ষাঁড় গাভীর সাথে করে, কুত্তায় কুত্তির সাথে করে, এটাই সিস্টেম, এখানে লজ্জার কিছুই নাই। বাকি কখনো 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 কোন প্রাণী তাদের পুরুষে পুরুষে ট্রান্সজেন্ডারই করে না। আর এই স্বভাব মানুষের মধ্যে আসতেছে। সেদিন আমাকে আমেরিকা থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর, এই আমেরিকায় লন্ডনের থেকে একজন ফোন দিয়ে বলছে, হুজুর 40% 40% একেবারে ওপেন হয়ে গেছে। আর হারামে একবার অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। পুরুষে পুরুষে যদি সমকামে অভ্যস্ত হয়ে যায়, এই জাতীয় পুরুষরা আর নারী থেকে তৃপ্তি পাবে না। হারামে অভ্যাস হয়ে গেলে দেখবেন, হারামে অভ্যাস হয়ে গেলে নিজের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া লাইন করছে একেবারে আলকাতরাতুন্নিসার সাথে, এমন এক মহিলার সাথে প্রেম করছে যার চেহারা আলকাতরার চাইতে কম না। স্ত্রীর ভালো লাগে না, সে আলকাতরা ভালো লাগে। যাদের একবার ঘুষ খেয়ে অভ্যাস হয়ে গেছে তারা জীবনে কোনোদিন বেতনে তৃপ্তি পাবে না। যারা সুদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তারা ব্যবসায় তৃপ্তি পাবে না। যারা মদ খেয়ে অভ্যস্ত হয়ে গেছে তারা মধুতে মজা পাবে না। হারাম খেয়ে অভ্যস্ত হয়ে গেলে হালালে তৃপ্তি থাকে না। এখন এই অবস্থায় পরিণত হয়ে গেছে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার পশ্চিম দিয়ে গুল্লি দিয়ে এসে মাঝে মাঝে যায়, সফরে ভ্রমণে যায়, যাই সেই জায়গা থেকে ওই দেখে টেকে ওখান থেকে কিছু হয়তো আমল টমল করিয়ে মজা পেয়ে গেছে, তাই বাংলাদেশে আইসিয়া বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। বাংলাদেশটা তো চেনো না, বাংলাদেশ তো চেনো না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজের দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বিশ্ব ইস্তেমার দেশ বাংলাদেশ, সারা পৃথিবীর বড় আলেমের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক ঠিক না? লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান। আরে এরা খেয়ে থাকুক আর না খেয়ে থাকুক, আল্লাহর রহমতে এদের রক্তের ভিতরে যে আদি চেতনা আছে, এক জাররা পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে বাংলার জমিনে সংসদীয় ভাবে কখনো ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এর জন্য আন্দোলনে ডাক দিলে নামতে রাজি। সাথে আর একটু কান, ইহুদিদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইহুদিদের চালারা, খ্রিস্টানের আস্তানা, নেতানিয়াহুর আস্তানা, জো বাইডেনের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা। নারায়ে তাকবীর। বলবেন আমাদের এই তাকবীরে কি হয়? তাকবীরে কিছু না হলেও আমার উপকার হয়। ইব্রাহিম আলাইহিস সালাম রে ফেলাইছিল নমরুদ আগুনে। সে আগুন কি আগুন? 2 মাইল উঁচু আগুন। ও কি দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস দিয়ে নিবানোর মতো? ব্যাঙ্গে কয় আমি নিবেই দেবো। আল্লাহ কয় তোর কাছে কি দমকল আছে? ব্যাঙ্গে কয় আবে দরিয়ারা আগার না তো আকাশিত হাম্বা কদরে তেশনেগি ভাই আচ্ছা শীত। দমকল নাই, তবে তুমি আল্লাহ যদি আমার হুকুম করো যে সাগরের পানি সেচে বেলা, আমি তো বসে থাকতে পারবো না। চেষ্টা তোমার করতে হবে যেভাবে যতটুকু পারি। পেট ভরে খাইয়ে উপরে এনে বমিয়ে রেখে যাবো, আবার খাবো আবার এনে তো। আমার বালতিও নাই, দমকলও নেই, তো করতে পারি। হ্যাঁ সেটুক পারো। সেইভাবে কি একটু চেষ্টা করবো? হ্যাঁ তা করতে পারো। ব্যাঙ্গে পানি খাইয়া কিছুক্ষণ চুপ করে রইছে। পানিটুক যখন পেটের মধ্যে পেশাবে পরিণত হয়েছে, এবার যাইয়া ব্যাঙ্গে দূরি থেকে জাম করে 3 বার পেশাব করে দিছে। ব্যাঙ্গের পেশাব কি 1 মাইল দূরে যায়? নমরুদের ওই আগুনের 1 মাইলের ভিতরে কাহারও যাওয়ার ক্ষমতা ছিল না। ব্যাঙ্গের পেশাব 1 থেকে 1.5 হাত দূরে গেছে, আগুনের ভিতরে পড়ে নাই। আল্লাহ পাক ব্যাঙ্গরে কয় ও ব্যাং,
তোমার পেশাবে আমার নমরুদের 1 পয়সার আমার ইব্রাহিমের 1 পয়সার উপকার হয় নাই, আর নমরুদেরও 1 চুল পরিমাণ ক্ষতি হয় নাই। তবে তুমি আমার ইব্রাহিমের দল কইরা স্লোগান দিয়েছো, একটু পেশাব করেছো, তোমার মর্যাদা আমার কাছে এত বাইরে গেছে। ও ব্যাং, তোমার 3টে পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার, তোমার পেশাবে কোনোদিন অভাব হবে না, পেশাবে কোনোদিন সংকট হবে না। দেখবেন ব্যাঙের গায়ে রাত্রে বেলা লাথি লাগলে পেশাব করে দেয়। এক রাত্রে যদি ব্যাঙের গায়ে 100 বারও লাথি লাগে, 100 বারই একই পরিমাণ পেশাব করবে। ওর সাথে কি পানির বোতল আছে নাকি? মাঝে মাঝে খাই না, ওর পানি খাওয়া লাগে না। রাতভর পেশাব করলে পেশাবে ঘাটতি পড়বে না, ওর পেশাবে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে তোমার আর একটা মর্যাদা, আশরাফুল মাখলুকাত, মানুষের পেশাব, আশরাফুল মাখলুকাত মানুষ, এদের পেশাবও নাপাক। কথা বলেন, আমাদের দেশের আলেমুল আমাদের পেশাব তো পাক। সরমুনার হুজুরের পেশাব, শাইখুল হাদিস সাহেবের পেশাব, সাহাবাদের পেশাব সব না পাক। ব্যাংরে কয় তোর পেশাব পাক, তোর পেশাব। তুই আমার ইব্রাহিমের দল করে স্লোগান দিছিস, যা পারছিস করছিস, কাজ আসুক আর না আসুক, উপকার ইব্রাহিমের হোক আর না হোক, দল তো করছিস, তোর পেশাব পাক। যা, ব্যাংকের পেশাব গায়ে লাগবে, কাপড়ই লাগবে, দোয়া লাগবে না, যে নামাজ পড়বেন সমস্যা নেই। 3 নম্বর পুরস্কার, তোর এত সম্মান দিয়েছি, একটা মুরগি মেরে ফেললে হয়তো তার জবাবে আর একটা মুরগি দেওয়া লাগে। দুনিয়ার মানুষের মুরগি, মানুষের মুরগির শোধ দেওয়া লাগে, কিন্তু ব্যাং তুই কে লালিত পালিত না। তারপরও রাস্তাঘাটে যদি অনার্থক তোর মতো একটা ব্যাং রেখে মারিয়ে ফেলে, এই গুনাহ মোচনের জন্য একটা ছাগল জবাইতে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে, একটা খাসি কাফারা ওয়াজিব হইয়া যায়। আবে দরিয়ারা আগার না তু আকাশির হাম্বা কদরে তেশনাগি বাইয়াত চাশির। ভিতরে জ্বলতেছে রে বন্ধু, মুসলমানরা মারিয়ে ফেলতেছে, বোমা মারিয়ে মারিয়ে। মুসলমানরা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মুখে একটু নিন্দা করতেছে, আর উন্ডা এসে একেবারে যত যত সহযোগিতা সব এসে ইসরায়েলরে করতেছে। তারা পাইকারি ধরে মারতেছে, হাজার হাজার বিল্ডিং গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে, 150-200 মসজিদ শেষ করে দিয়েছে, হাসপাতালগুলো শেষ করে দিয়েছে, কচি কচি বাচ্চাদেরকে করে দাফন করে দিচ্ছে, একটা একটা করে কবর এক একজনে ভাগে পাচ্ছে না, 50, 60, 100, 200 করে একটা কবরের মধ্যে দিচ্ছে। আল্লাহু আকবার। এদিকে আবার আমাদের উপরে এইভাবে পাইতারা দিচ্ছে পশ্চিমেরা, মুসলমানদের চরিত্রকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার পদ্ধতি আবিষ্কার করছে, এইটাই দেশে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। কমপক্ষে আর কিছু না হোক, এইটাকে আমরা যার জীবনের বিনিময় হলেও প্রতিহত করেই ছাড়বো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছেন কওমরে এই দোষ থেকে মুক্ত করার জন্য। দীর্ঘদিন চেষ্টার পরও পারে নাই। এরপরে একদিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিকাইল আলাইহিস সালাম 2 জন সাথে 8 জন ফেরেশতা নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসছে। হ্যান্ডসাম যুবক সাইজা, মাথায় বড় সুন্দর পাগড়ি, ফেরেশতাদের মাথায় থাকতো ইমামাতুন সাউদা, ইমামাতুন খজরা, ফেরেশতারা সবুজ পাগড়ি পরে, আর আমার নবী পরতেন কালো পাগড়ি। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তাইয়ুবাল ফাতহ ওয়া আলাইহি ইমামাতুন সাউদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় ঢুকছেন, সে সময় নবীর মাথায় ছিল কালো পাগড়ি। আর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা খামসাতু আলাফ মিনাল মালায়েকাতে মুসাব্বিমিন 5000 ফেরেশতা পাঠাইছে, তাদের মাথায় ছিল সবুজ পাগড়ি। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম 8 জন ফেরেশতা সহ 10 জন আসছে সবুজ পাগড়ি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়ানোর পরে, আল্লাহু আকবার, লম্বা কিসসা দিক যাব না, 8 জন ওখান থেকে চলে গেছে। জিবরাইল আর মিকাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, হুজুর লূত আলাইহিস সালামের বাড়ি যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন যাবেন? কওমে লূত আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, কথা মানে না, ওয়াজ শুনে না, এই জন্য তাদের বিচার করার জন্য আল্লাহ পাঠিয়েছে, যাইতেছি ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লূত আমার ভাগ্না, ওর ফ্যামিলি তো অন্যায় করে নাই, তারা বাঁচবে কি করে? তাদের আমরা বাঁচায় নেব। জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম 2 জন যাইয়া একেবারে ও বাড়ির কাছে যাইয়া আরো সুদর্শন, যুবকরা মনে রাখো, সাবধান, যে গজবের কারণে, যে অন্যায়ের কারণে এই গজব আসছে, যে অন্যায়ের কারণে এই গজব আসছে, বহু যুবকরা অন্যায় করে থাকো, আল্লাহ সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক। এইরকম গজবে মাটির নিচে ডেবে যেতে হবে, আল্লাহ পাক হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম আমরুদ ছেলের সাথে দাড়িবিহীন
ছেলেরা যদি সুদর্শন সুচিতি হয়, দাড়ি গজানোর আগে তাদের চেহারাটা মেয়েদের চাইতে বেশি আকর্ষণীয় হয়। দুইজন এমন চেহারা নিয়ে সুন্দর পোশাক পইরা লুত আলাইহিস সালামের গেটের বাইরে যে সালাম দিয়েছে, আফিল বাইতে নবিউল্লাহ লুত, বাড়ি কি লুত আলাইহিস সালাম আছেন? উনি বেরিয়ে আসে, কয় কি বাবার কারা তোমরা? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান। উনি চট করে ঘরের মধ্যে নেছে। এমন মেহমান যদি এই চরিত্রহীন উম্মতে দেখে তাহলে মেহমানের পর আক্রমণ করে বসবে। দরদম করে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে আটকাইছে। ইতিমধ্যে ওনার স্ত্রী ছিল একজন চরিত্রহীনা মানে এই স্বভাবের সমর্থনকারী, ট্রান্সজেন্ডারের সমর্থক ছিলেন। সেইটা চলে গেছে তার ভাইদের কাছে, যে ভাইকে বলতেছে, ভাই তোরা যা খুঁজিস জীবনে এরকম দেখিস নাই, আমাদের বাড়ি দুইটা যুবক আসছে অত্যন্ত সুদর্শন, আয় তোরা তোদের চাহিদা পূরণ কর, যে কোনো ভাবে সেই দূরের অপহরণ করে নিয়ে যাবি। ওনার স্ত্রী যে ভাইদেরকে খবর দিয়ে চলে আসছে। এবার ভাইরা জুটে ফুটে আসছে, আইসে লুত আলাইহিস সালামকে বলতেছে, তোমার বাড়ি মেহমান আসছে যুবক, আমাদের কাছে হস্তান্তর করো। লুত আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি, আমার বাড়ির মেহমানের সাথে আচরণ করিস না, মেহমান চলে যাক, রাস্তাঘাটে পাইলে তোরা করিস, আমার বাড়ি বসে করলে আমার ইজ্জত থাকে না। এত অনুনয় বিনয় করতেছে, কোনোভাবেই তারা কথা মানতেছে না, কোনোভাবেই মানতেছে না। অবশেষে লুত আলাইহিস সালাম বলতে বাধ্য, আমার বেশ কয়েকটা মেয়ে আছে অ্যাডাল্ট, যুবতী মেয়ে, তোদের সাথে বিয়ে করায় দেবো, আমার মেয়েদেরকে নিয়ে যৌন চরিতার্থ কর, তবু আমার মেহমানের সাথে বেয়াদবি করিস না। তখনও লুত আলাইহিস সালাম জানে না যে জিবরাইল আর মিকাইল, উনিও মনে করছে মানুষ। যখন ছাড়েই না, তখন লুত আলাইহিস সালাম মেহমানদেরকে ডেকে নিয়ে বলছে, বাবা তোমরা আর বেড়ানোর জায়গা পাইলে না, দেশে কত দেশ আছে, তুমি এই আকামের দেশে কেন আসলে? এখন তো আমি তোমাকে রক্ষা করতে পারতেছি না, বাবা কি করবো? যে মেহমান দুইজন কয়, হুজুর লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেয়েন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি জিবরাইল আর এই যে মিকাইল, ওর 14 গোষ্ঠী কি আমাকে বাড়ির দ্বারে আসতে পারবে নাকি? কতক্ষণ পারবে? কেন আসছে? কয় এই গোষ্ঠীকে দুলাই দেওয়ার জন্য আসছে, ট্রান্সজেন্ডার শিখাই দেবো। কোন জায়গায় যে যায় ট্রান্সজেন্ডার সেই জায়গায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলা কথি বললাম না, ঠিক ওকে বলে দিন শেষ রাত্রি আসতি, ওরা তো চাইতেছে আমাকে সাক্ষাৎ হবে, শেষ রাত্রি আসতি কয়েন। তো লুত আলাইহিস সালাম কাছে, এই তোকে কপাল বলো, মেহমান রাজি হয়েছে, এখন তো টায়ার্ড, অনেক পথ আসছে, কষ্ট করে একটু রেস্ট শেষ রাত্রি আসিস। ওরা চলে গেছে শেষ রাত্রি আসবে বলে। মেহমান দুইজন লুত আলাইহিস সালামের ফ্যামিলি নিয়ে বসছে, আপনারা তারা ছেড়ে সারেন, থাকলে আপনারা ধরা খেয়ে যাবেন, তবে বেরোয় যখন যাবেন পিছনের দিক তাকাবেন না, যেটা পিছনের দিক তাকাবেন ওটা ওই পাশে চলে আসবেন, ধরা খাবেন। লুত আলাইহিস সালাম কম মানে ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে, ওনার ওই স্ত্রীরা ওই যে সাংঘাতিক মোসাদের সদস্য, এই মোসাদ সদস্য মহিলা, সে পিছনে রয়েছে। দেখি পিছনে ফিরতি মানা হলো, কি হয় পিছনে দেখি, উনি পিছনে রয়েছে, যখন বেরোয় যায় পিছনের দিক তাকাইছে, দেখি পিছনে কি হয়। জিবরাইলকে তোরেই তো খুঁজতেছি, চুলটা ধরে টাইম দিয়ে পাশে নিয়েছে, ওরা যাক তোর যা লাগবে না, তুই আমাদের সম্পর্কে তথ্য দিছিস, ট্রান্সজেন্ডার দেব তোরে। চলে গেছে ওনরা, জিবরাইল আর মিকাইল পুরো মাটিকে এভাবে হাত দাবাই দিয়া ওই 80 স্কয়ার মাইল গোপালগঞ্জ জেলার চাইতে বড় 80 স্কয়ার মাইল জায়গাকে এভাবে উঁচু করে আসমানে নিয়ে গেছে। আসমানে ফেরেশতা মোতায়েন করা রয়েছে, বোমা তাদের হাতে, অ্যাড্রেস ঠিকানা সহ বোমা, যার নামে যে বোমা সেই বোমা যে তারে মারা হবে, একেবারে টার্গেট মতো মাইর হবে। সম্ভব কথা বলেন, সম্ভব? আরে দুনিয়ার মানুষে তোমরা বোমা বানাও, 4000 মাইল দূরিতে মারিয়ে দাও, জায়গা মতো যাইয়ে বিল্ডিং এর উপরে পড়ে। এইটা যদি তোমাদের সম্ভব হয়, আমার আল্লাহর কুদরতি বোমা জায়গা মতো লাগতে পারে কি পারে না? এমন মার মারছে ইয়া খুদা বন্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লুতে রাজে রোজবর। ওই জায়গা তুলোদুনা পেশা কইরা জমিনটারে উল্টাইয়া উপরে নিচে বানাইয়া দেশে ধাক্কা, মাটির নিচে ডাইবা গেছে, এখনো পর্যন্ত সেরকমভাবে সাগরে পরিণত হয়ে আছে। পানি এমন বিষাক্ত, ব্যবহারযোগ্য নয়। 1 কেজি পানির ভিতরে জাল দিলে 800 গ্রাম লবণ আসে, এমন বিষাক্ত পানি। ওই কম হলো অভিশপ্ত কম, অন্যায় ছিল তাদের ট্রান্সজেন্ডার। আমার বাংলাদেশের নেতৃস্থানীয় যারা আছেন, যাদের মাধ্যমে দেশ চালাইতেছেন, যারা চালাইতেছেন, আমরা গোপালগঞ্জ থেকে আন্দোলন করি, আমরা গোপালগঞ্জ থেকে আবেদন জানাই, আর যা কিছু করেন আর না করেন, বাংলার জমিনে যেন ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে পারে না। আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন বলেন
বলেন আমিন। আমাদের দেশকে হেফাজত করে বলেন আমিন। হাজার হাজার হাফেজ আলেম মাদ্রাসার দেশ, এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুক। আমরা যেন এই অনুসরণের দিকে না যাই, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। ও বন্ধুরে, তোমরা যে সফরে যাও, সফরে কত কিছু করো, ভালো করে মনে রাখো। এই মাসে 2টা সফর, একটা হলো আমাদের সামনে, চোখের সামনে সফর, আর একটা চলে গেছে, সেই সফরের আংশিক বলবো। বর্তমান একটা সফরের নাম হলো শিক্ষা সফর, সেইটা হলো তবলিগের সফর। কথা কয় না? তবলিগ তবলিগ ভালো লাগে না? দল মত নির্বিশেষে, এদিক আপনি আটরশি ভালো লাগে যান, চারমুনায় ভালো লাগে যান, মাইজভান্ডার ভালো লাগে যান, আপনার শাহজালালের দরবার ভালো লাগে, খানজেল ভালো লাগে যান, চন্দ্রপাড়া ভালো লাগে যান, আমলিগ ভালো লাগে করেন, বিএনপি ভালো লাগে করেন, জামাত ভালো লাগে করেন, রাজনৈতিক যে দল আপনার ভালো লাগে, আমরা ও জায়গায় হাত দিচ্ছি না। তবে আপনাকে কিয়ামতে মুসলমান হয়ে আল্লাহর সামনে যাইতে হবে, আপনার নামাজের হিসাব দিতে হবে। কাজেই আপনার দল বলে আমি হাত দিচ্ছি না, আপনার একটু মুসলমান বানানোর জন্য একটু দাওয়াত দিচ্ছি। আসেন, সুন্দর মুসলমান বানানোর একটা ফ্যাক্টরি, একটা কারখানা, তা হলো দাওয়াত ও তাবলীগের কারখানা। একটা সফর, নাম তার শিক্ষা সফর, দাওয়াত ও তাবলীগের সফর।